গুড মর্নিং বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। একটু গলাটা ভাঙা ভাঙা, কিছু করার নেই, আমার শরীরটা এরকমই যাচ্ছে। আর হচ্ছে যে সকালবেলায় দেখো, এখন বাজে সকাল 9টা, 9:30 বাজে আর কি। আমার হাজব্যান্ড গিয়েছিল বাজারে, অনেক রকম ফল নিয়ে এসেছে, অ্যাপেল, অরেঞ্জ, ব্যানানা। আর এখানে একটা জিনিস আনা হয়েছে, সেটা হচ্ছে একটা ছোট্ট একটা বাসনও নিয়ে এসেছে। কারণ আমরা সকালবেলায় রেডি হয়ে গিয়েছি, এখন বাজতে গেল 9:30। তো যেতে যেতে প্রায় 10টা তো বেজেই যাবে। এই যে আমার দিদির বাড়ি, তো এখান দিয়ে যাচ্ছি। পাশেই আমার আর একজন আত্মীয় তো বাড়ি কিনেছে, সেই বাড়িতে আজকে গৃহপ্রবেশ, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে। তো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমার দিদির বাড়ির ঠিক পাশেই, মানে একটা ব্লগ বলতে পারো, ওদের বাড়ি থেকে 5 মিনিটের রাস্তা হেঁটে আসলে পুরো এই যে বাড়িটা, এই যে কিনেছে, দেখতে পাচ্ছি বাড়িটা বেশ, বাইরে থেকে তো বেশ ভালোই লাগছে। আমিও প্রথমবার আসলাম, আগে আসিনি। গৃহপ্রবেশ যেহেতু আজকেই প্রথমবার আসলাম। যখন কিনেছে তখন আর আসা হয়নি, কেনার পরে তারপরে এই যে গৃহপ্রবেশ হচ্ছে, আজকেই ফার্স্ট আসছি। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ঘরের ভেতরটা জানি না কতটা শেয়ার করতে পারবো, কারণ আজকে হবে পুজো, তো এখানে তো অ্যারেঞ্জমেন্ট করতেই হবে, একটু গোছানো গাছানো আছে। আর প্রভুজি এসে গেছে, তো ইনি এই যে সব কিছু অলমোস্ট দেখো গুছিয়ে ফেলেছে। আর যে বাড়ি কিনেছে সে হচ্ছে আমার ননদের মেয়েকে বিয়ে করেছে। তো আমার কি হয় তোমরা সেটা হিসাব করে নাও, আমি ঠিক জানি না। আমার ননদের মেয়েকে বিয়ে করেছে, আর এই প্রভুজি হচ্ছে ওই, মানে এই বাড়ির ওই প্রভুজির বন্ধু। তো উনি এসে দেখি রান্না করছে, আমাকে বলছে, আমার মাকে বলছে যে একটু হেল্প করে দিতে। এই যে উনি পায়েস সুইট বানাবে আর কি, তো সুইট বানাতে পারে না, ইউটিউব দেখে দেখে বানাচ্ছে। তার জন্য ভাবলাম যে আমিও একটু হেল্প করে দিই, যেটুকু আমি পারি আর কি, আমি ওনাকে একটু হেল্প করে দিচ্ছি। আর আজই হচ্ছে বাইরে হচ্ছে প্রচণ্ড গরম, ঘরের মধ্যে এসি চলছে, এখন অবধি তো ঠান্ডা আছে, কিন্তু একটু পরে ঘরের মধ্যে যজ্ঞ হবে, পুরো ঘরটা গরম হয়ে যাবে। আর এখানে পায়েস বানানো হচ্ছে, উনুনের কাছে তো একটু গরম হয়। প্রভুজিও একটু হেল্প করছে, আমার মা, সবাই আর কি মিলেমিশে কাজ করলে না বোঝা যায় না, বেশ ভালো মজাও লাগে। তো আমরা 10টার মধ্যেই এসে গিয়েছি, বলেছিল 10টার মধ্যে আসতে, ওই জন্যে। আর এই প্রভুজি এসেছে, আরেকজন প্রভুজি এই ঘরের সামনে ব্যানানা ট্রি দিতে হয় না, কলা গাছ, তো কলা গাছ দিচ্ছে দুটো। তো কীভাবে দেবে বুঝতে পারছে না, তাই ইট দিয়ে দিচ্ছে। দেখো সামনে দুটো ঘর দিচ্ছে, দুই পাশে দুটো কলা গাছ। আর এই সময় এখন সবে ছোট ছোট কলা গাছ হচ্ছে, শীতের সময় যেহেতু আমাদের এখানে সব গাছ মরে যায়, তোমরা ভালোই জানো, শুকিয়ে যায় আর কি ঠান্ডাতে, তো ওই জন্যে এখন সবে সবে ছোটো ছোটো কলা গাছ হচ্ছে, আমাদের বাড়িতেও হয়েছে। তো দুটো কলা গাছ কোথা থেকে নিয়ে এসেছে, আর এখানে দুটো ঘর বসানো হচ্ছে, এটা হচ্ছে ঘরের সামনে। তো ঘরের সামনে তো ইন্ডিয়াতেও গৃহপ্রবেশের দিন তো ঘরের সামনে ব্যানানা গাছ দেয়, তো এখানেও দিচ্ছে। আমরাও ইন্ডিয়ান, যতই আমেরিকাতে থাকি না কেন, আমরাও চেষ্টা করি যে ইন্ডিয়ার যেরকম কালচারটা সেটা ধরে রাখতে। তো এই দেখো সুন্দর করে। এই বাড়িতে যেহেতু আমার ননদের মেয়ে, ও এখনও আসেনি, ও ইন্ডিয়াতে আছে, এখন আমেরিকাতে এসে পৌঁছায়নি। তো যেহেতু ওর বর ও আসবে বলে বাড়ি কিনছে, একাই, মানে কাজ করার লোক নেই, কোনো মেয়ে মানুষ নেই বাড়িতে, তো কিছু করার নেই, আমরাই সবাই মিলেমিশে করছি। ও আসার আগেই আর কি গৃহপ্রবেশ হয়ে যাচ্ছে আমার মেয়ের দিদি, আমার সোনামায় দিদি বলতে পারো। আর যেই প্রভুজি এই যে আটা মেখেছে, আটা মাখাটা এতটাই নরম হয়েছে, আমি বললাম যে আমাকে বললে আমি বানিয়ে দিতাম, আটাটা মেখে দিতাম। আটাটা খুবই নরম হয়ে গেছে মাখা, আটা দিয়ে প্রদীপ বানাতে হবে। তো যে প্রদীপ বানিয়ে তো দিয়েছে, তো আমি ওই জন্য একটু ঘি লাগিয়ে, আর যেই বলতেগুলো দিতে হয় না, ওগুলো ঘি মাখিয়ে দিচ্ছি। তো প্রদীপটা প্রচণ্ড নরম হয়ে গেছে।
এখন ফ্রুটস কাটা হচ্ছে, অনেক রকম ফল কাটা হবে, কারণ হচ্ছে ফ্রুট স্যালাড বানানো হবে। এই যেমন জিজু এসে গেছে, তো জিজু এসে ফ্রুট স্যালাডটাই বানাবে। প্রায় এখন সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে এই যে আমার বললাম তোমাদের, আমার ননদের মেয়েকে বিয়ে করেছে আমার সোনামায়ের জিজু। তো ওখানে এখনই শুরু হয়ে যাবে যজ্ঞ, আর অলমোস্ট মোটামুটি লোকজন এসেই গিয়েছে, কারণ বেশি লোককে বলেনি। বললাম না, যেহেতু এখনও আসেনি আমার ননদের মেয়ে, তো ওর জন্যে ওরই বাড়ি আর কি। ও আসলে তখন প্রোগ্রামটা বেশ ভালো করে বড় করে সবাইকে ডাকবে। এখন নেই, উনি একা একা পারবে না, তো ওই জন্যে। আর এখানে এই যে দেখো পনির বানানো হয়েছে, পনিরের সবজি। পনিরের সবজিটা হচ্ছে প্রচণ্ড গরম, তো ট্রান্সফার করা হচ্ছে। আমার মাও একটু হেল্প করে দিচ্ছে প্রভুজিকে, কারণ প্রচণ্ড গরম, ওই জন্যে। আর পনিরের সবজিটা কিন্তু দেখতে বেশ ইয়ামি হয়েছে। আর এখানে এই যে আমার হাজব্যান্ড এসে গেছে, উনিও সবাই এসেছি আর কি আমরা, তো উনি একটু ওইদিকে ছিল। আর এসে গেছে এখন ওই ডালও বানিয়েছে, ডাল, পনিরের সবজি, আর কি বানিয়েছে তোমাদের তো অবশ্যই দেখাবো। আর বললাম না, এখনও মানে সব লোককে বলেনি, অল্প কিছু লোককেই বলা হয়েছে। यज्ञं बोधिषि प्रक्षौणा पुरुषं जातमकृतः विना देव अजायन्त स्वाहा स्वाहा इदं कृष्णा इदं न मम जाता अजावयः स्वाहा 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 इदं कृष्णा इदं न मम यत्र पूर्वे सदा सन्ति देवाः स्वाहा स्वाहा भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिने नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे भक्तिकानि च तानि तानि जोर से मार एकदम जोर से मार জ্বললে তারপরে ওইটা দিয়ে জল দেবেন এখানে आपको
काट दे इसको सही से काट। এখন সবাই মিলে প্রসাদ পাওয়া হবে। এখানে কি কি বানানো হয়েছে সেটা তোমাদের দেখাই। এখানে হচ্ছে রাইস আছে আর ডাল আছে, পনিরের সবজি, ওখানে ফ্রুট স্যালাড আছে। আর আমার দিদিকে বললাম একটু দেখিয়ে দে। এটা হচ্ছে পাঁপড় ভাজা। তো পাঁপড় ভাজা ওর উপরে রেখে দেওয়া হলো কারণ জায়গায় হচ্ছিল না। এখানে আছে পুরি, মানে লুচি আছে, পায়েস, চিজ কেক আছে, আর হচ্ছে মিষ্টিটা তো দেখতেই পাচ্ছ, খুব ভালো লাগছে না দেখতে বলে মিষ্টিটা হচ্ছে। আর এখানে আছে খাজা। এই মিষ্টিগুলো এগুলো সব বাড়ি বানানো মিষ্টিও কিন্তু বাড়িতেই বানানো হয়েছে। Hello, what you're doing? Hello, what you doing? শোনা আমার মোহিনী খেলছিল, ওদের একটু জোর করে একটু হালকা কিছু খাইয়ে দেওয়া হলো। আমরাও সবাই প্রসাদ পেয়ে নিয়েছি বন্ধুরা। এখন বেজে গেছে 4টে, খুবই টায়ার্ড হয়ে গিয়েছি। আজকে ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। আমাদের আত্মীয় বাড়ি কিনেছে আমেরিকাতে, তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যত বন্ধুরা এখন যদি সাবস্ক্রাইব করনি তো প্লিজ করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগে। ততক্ষণ বাই বাই।